শত শত বছর ধরে এক অন্ধকার কূপের ভেতর বন্দী ছিল একজন মুসলিম জিন। সে তখনই মুক্তি পাবে যখন কোনো সৎ ব্যক্তি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। কিন্তু সেই জিন আজ পর্যন্ত কোনো সৎ মানুষকে খুঁজে পায়নি। কিন্তু হঠাৎ একদিন এক মাদ্রাসা শিক্ষক সেখান দিয়ে যাচ্ছিল অজু করতে। এরপর যা ঘটল তাতে সারা এলাকার মানুষ আজও মনে রেখেছে। বহু বছর আগের কথা, একটি ছোট্ট গ্রামের এক ভাঙা মাদ্রাসায় প্রতিদিন ভোরবেলায় একটি আলো জ্বলে উঠত। সেই আলো কোনো বিদ্যুতের নয়, কোনো মোমবাতিরও নয়। সেটি ছিল মাওলানা ইউসুফের জ্ঞানের আলো, যিনি ২৫ বছর ধরে নিজে না খেয়ে, নিজে কষ্ট করে গ্রামের শিশুদের শিখিয়ে আসছিলেন কিভাবে সত্যিকারের মানুষ হতে হয়। ইউসুফের কাছে সম্পদ বলতে ছিল একটাই জিনিস, তার ওস্তাদের দেওয়া পুরানো কলম। সেই কলম হাতে নিলে ইউসুফের মনে পড়ত ওস্তাদের কথা। ইউসুফ, এই কলম দিয়ে কখনো মিথ্যা লিখো না, কলমের কালি আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই কথাটি ইউসুফ কখনো ভোলেননি। কিন্তু একদিন রাতে সব বদলে গেল। সেই রাতে ইউসুফ তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদের পুরনো কূপের পাশে বসেছিলেন। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ কূপের ভেতর থেকে একটি নীলাভ আলোর ঝলক উঠল। ইউসুফ ভয় পেল না, বরং চোখ বন্ধ করে পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলোটি থেমে গেল। তারপর কূপের পাশ থেকে এক যুবকের কণ্ঠ ভেসে এলো, ভয় পাবেন না মাওলানা সাহেব, আমি মুসলিম, আমার নাম নুরাইন। ইউসুফ চোখ খুলে দেখলেন একজন যুবক, সাধারণ পোশাক, কিন্তু তার চোখ দুটো অদ্ভুত, যেন সেই চোখে শত বছরের স্মৃতি জমে আছে। নুরাইন বলল, আমি একজন জিন। বহু বছর ধরে আমি খুঁজছি এমন একজন মানুষ যার হৃদয়ে কোনো লোভ নেই, কোনো ভয় নেই, শুধু আছে সত্যের প্রতি ভালোবাসা। আজ রাতে আমি বুঝলাম সেই মানুষটি আপনি। ইউসুফ অবাক হয়ে বললেন, আমি তো একজন সাধারণ মাদ্রাসা শিক্ষক। নুরাইন তখন মৃদু হেসে বলল, পৃথিবীর সবচেয়ে অসাধারণ মানুষেরা নিজেদের সাধারণ মনে করেন। আমি আপনার সাথে থাকব। যতদিন আপনার পথ সত্যের পথ, ততদিন আমি আপনার ছায়া। সেই রাতের পর থেকে ইউসুফের জীবন আর আগের মতো রইল না। ভোরের আজানের পরপরই মাওলানা ইউসুফ মাদ্রাসার সরু দরজা খুলে বাইরে এলেন। শীতের কুয়াশা তখনও ভোরের আলোকে ঢেকে রেখেছে। পুকুরের ধারে বসে তিনি সেই পুরানো